আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা। 2 মিনিট স্টাডি থেকে আমি আপনাদের সাথে আছি আরিফ। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পারিভাষিক শব্দ, যেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো পারিভাষিক শব্দ এমন একটা বিষয় যেটা চাকরির পরীক্ষাতে সবসময় দুই একটা এসেই থাকে। আমরা এই 2-1 মার্কসকে যাতে একেবারে নিশ্চিত করতে পারি, সেজন্য আপনাদের কাছে আমার এই ভিডিওটি। আজকে আমাদের এই ভিডিওর শুরুতেই আমি বলে নিচ্ছি যে এইখানে আমাদের যেই শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দই চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সব শব্দগুলো আমি যদি আপনাদেরকে পড়ে পড়ে শোনাই, তাহলে সেটা আপনাদের কাছে বিরক্তিকরও লাগতে পারে বা হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি শুধু আজকে আপনাদের সাথে আলোচনা করব যেই শব্দগুলো আমার কাছে একটু অপরিচিত মনে হয়েছে, কিন্তু এই শব্দগুলো বারবার পরীক্ষায় আসে। সুতরাং আপনারা যেটা করতে পারেন, আপনারা প্রথমে আমার ভিডিও দেখে অপরিচিত শব্দগুলোকে প্রথমে মুখস্থ করে নেবেন। এরপরে এর বাহিরে যেই আনমার্ক করা শব্দগুলো থাকবে, ভিডিওটাকে পজ করে করে আপনারা একটু সেগুলোকে রিভিশন দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যেই শব্দটি মার্ক করেছি সেটি হচ্ছে আর্টিসান। আর্টিসান শব্দটি আসলে এসেছে আর্ট থেকে। আর্ট, আমরা জানি আর্ট হচ্ছে এক কারুকার্য। সেই আর্ট যে করে সে হচ্ছে আর্টিসান বা কারিগর। এরপরে আছে অ্যাডেন্ডাম, পরিশিষ্ট। এলিয়াস, ওরফে। আমরা একজনের দেখা যায় যে একটা নামের বিপরীতে আরো একটা নাম থাকে, বা কাউকে এক নামের বিপরীতে অন্য নামে চিনে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে অমুক ওরফে অমুক। সেই এলিয়াস শব্দের অর্থ হচ্ছে ওরফে। আচ্ছা, এলিভি। এলিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা বারবার চাকরির পরীক্ষায় আসে কিন্তু আমাদের কাছে একটু অপরিচিত। এলিভি শব্দের অর্থ হচ্ছে অজুহাত। আর্কিটাইপ, আদিরূপ। অ্যাডজার্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে মুলতবি। এরপরে শব্দটি রয়েছে অ্যান্টিসিপেশন, প্রাকচিন্তন। অ্যানোটেশন, টিকা। তারপরে শব্দটি রয়েছে অ্যাম্প্লিফিকেশন, বিস্তার। অ্যানেক্স হচ্ছে পরিশিষ্ট। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে এর বাহিরে যেই শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জাস্ট মার্ক করেছি, আমার কাছে এই শব্দগুলো মনে হয়েছে যে এই শব্দগুলো গুরুত্বপূর্ণ এবং অপরিচিত। তাই আপনারা এই মার্ক করা শব্দগুলোকে আগে মুখস্থ করে তারপরে যেই শব্দগুলো আছে সেগুলোকে অবশ্যই অবশ্যই রিভাইজ দিয়ে নেবেন। পরবর্তীতে রয়েছে অ্যাডহক, অনানুষ্ঠানিক। অ্যাফিডেভিট, শপথনামা বা হলফনামা বলতে পারি আমরা। এর পরবর্তী শব্দটি হচ্ছে অ্যানেক্সেশন, সংযোজন। এরপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে পরিশিষ্ট। এরপরে আমরা যেই শব্দটি মার্ক করা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সিস, হচ্ছে অক্ষ। অক্ষ শক্তি, আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যেই দুটি পক্ষ ছিল, এক্সিস পাওয়ার ছিল তার একটি পক্ষ, অক্ষ শক্তি। এরপরে বিতে প্রথমেই যেটা আছে বটম অফ দ্য লাইন, আসল কথা হলো। এরপরে শব্দটি ব্রাইভারি, হচ্ছে উৎকোচ বা ঘুষ। ব্রাইভ থেকে এসেছে ব্রাইভারি। এরপরে হচ্ছে ব্যানকোয়েট, ভোজসভা। ব্যাংকার, দেখুন এই শব্দটি আমি মার্ক করেছি। ব্যাংকার, আমরা অনেকেই ভাবতে পারি ব্যাংকার শব্দটির অর্থ হচ্ছে যে ব্যাংকে চাকরি করে, আমরা তাদেরকে স্বাভাবিকভাবে ব্যাংকার বলি, কিন্তু আসলে ব্যাংকার শব্দের অর্থ হচ্ছে ব্যাংক মালিক। সেক্ষেত্রে ব্যাংকে চাকরি করা কোনো ব্যক্তিকে আমরা বলতে পারি ব্যাংক এমপ্লয়ি। এর পরবর্তীতে রয়েছে বিব্লিওগ্রাফি, গ্রন্থপঞ্জি। এরপরে বি এর প্রায় শব্দগুলোই আমাদের কাছে পরিচিত। তো অপরিচিত শব্দগুলোকেই আমি মার্ক করেছি, আপনারা পরিচিত শব্দগুলোকে অবশ্যই ভিডিও পজ করে করে দেখে নেবেন। সিজ ফায়ার, অস্ত্র সংবরণ। সার্কুলার হচ্ছে পরিপত্র। সার্কুলার শব্দটা আমরা সবসময় ইউজ করি, কিন্তু আসলে এটার বাংলাটা কিন্তু আমাদের হয়তো অনেকের অজানা থাকতে পারে, তাই আমি মার্ক করেছি পরিপত্র। কনকোক্ট হচ্ছে বানিয়ে বলা। সাইবার মানডে, সাইবার মানডে হচ্ছে অনলাইন কেনাকাটা। এটা নিয়ে একটা গল্প আছে, যাই হোক আমরা সামনে আগাই। সাইবার মানডে হচ্ছে অনলাইন কেনাকাটা। কনস্টিটিউয়েন্সি, নির্বাচনী এলাকা। ক্যানভাস হচ্ছে ক্যাম্বিস কাপড় বা পটভূমি, ক্যানভাস। সি এর ঘরে আসলে আমরা প্রথমেই মার্ক করা যে শব্দটি দেখতে পাই সেটি হচ্ছে ক্যাপশন, হচ্ছে পরিচয়, নাম বা পরিচিতি। আমরা সবসময় ব্যবহার করি শব্দটা, কিন্তু এর বাংলা অর্থ হচ্ছে পরিচয়, নাম বা পরিচিতি। এরপরে সিজ হচ্ছে উপকর। তার পরবর্তীতে মার্ক করা শব্দটি আছে কমিট, মানে ধূমকেতু। কমিট মানে হচ্ছে ধূমকেতু। পরবর্তীতে আছে কনসেশন। কনসেশন হচ্ছে রেয়ার, ছাড় বা সুবিধা। আপনি এটাকে ডিসকাউন্টের সাথে তুলনা করতে পারেন। কর্ডন হচ্ছে বেষ্টনী, চারিদিকে যে বেষ্টনী করে থাকে, কর্ডন। করেসপন্ডেন্ট, সংবাদদাতা। কনসেল, দুঃখিত শব্দটির উচ্চারণ কাউন্সিল। কাউন্সিল হচ্ছে পরামর্শ, পরামর্শক, অধিবক্তা। ডেপ্রিসিয়েশন, অবচয়। ডেপ্রিসিয়েশনের পরবর্তী ওয়ার্ডটি রয়েছে ডিরেক্টরেট, পরিদপ্তর। তার পরবর্তী ওয়ার্ড ডিভাল্গ, প্রকাশ করা। আমার কাছে মনে হয়েছে এই শব্দগুলো বারবার আসে কিন্তু একটু অপরিচিত, বা হচ্ছে আমরা এই শব্দগুলো হরহামেশাই খেয়াল করি না। তারপরেই রয়েছে ডিড অফ গিফট, দানপত্র। ডেমনস্ট্রেটর, প্রদর্শক। ডেপুটেশন, প্রতিনিধিত্ব বা প্রেষণ। এরপরে দেখেন আমি 3টা শব্দকে একসাথে মার্ক করেছি, কারণ হচ্ছে ডিপ্লোমেট হচ্ছে কূটনীতি, এটা একটা নীতিকে বোঝানো হয়েছে। ডিপ্লোমেট হচ্ছে অর্থাৎ একজন ব্যক্তি যে কূটনীতিতে অংশগ্রহণ করে, কূটনৈতিক ব্যক্তিকে ডিপ্লোমেট বলা হয়। আর ডিপ্লোমেসি হচ্ছে ওই ব্যক্তির যে নীতি, সেটাই হচ্ছে কূটনীতি। অর্থাৎ
আমাদের ডিপ্লোমেট হচ্ছে একজন ব্যক্তিকে বোঝায়, আর ডিপ্লোমেসি হচ্ছে একটা নীতিকে বোঝায়। ঠিক তেমনিভাবে ওই নীতি অবলম্বন করা হচ্ছে ডিপ্লোমেটিক, অর্থাৎ কূটনৈতিক কৌশল বা কৌশলপূর্ণ এরকমের। অর্থাৎ তিনটা শব্দই কিন্তু কাছাকাছি, আমাদেরকে একটু মনে রাখতে হবে যে ডিপ্লোমেট, ডিপ্লোমেসি আর ডিপ্লোমেটিক শব্দগুলোর আলাদা আলাদা অর্থগুলো একটু মনে রাখতে হবে। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। দেখুন, ঠিক তেমনিভাবে আবার আমি দুইটা শব্দ একত্রে মার্ক করেছি, যেটা হচ্ছে ডুয়াল, আর একটা এটার উচ্চারণ হলো ডুয়েল। শুধু বানানের একটু পার্থক্য, একটা এ এল আর একটা ই এল। তো ডি ইউ এ এল দ্বৈত, এটা আমরা সবাই জানি, কিন্তু ডি ইউ এ এল এর পরিবর্তে যদি ডি ইউ ই এল দেয় তখন কিন্তু আমরা ভুল করে বলতে পারি, যেটা হচ্ছে ডুয়েল, দ্বন্দ্বযুদ্ধ। আমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবো। এটি কয়েকটি শিষ্টাচার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, বারবার এসেছে। এপিকিউরিজম, ভোগবাদ, অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র সে ভোগ করাতেই বিশ্বাসী, আর 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 কোনো কাজ বা সে আর কোনো চিন্তা করে না, সবসময় ভোগ নিয়ে ব্যস্ত থাকে। এরপরের শব্দটি হচ্ছে এন্ডোর্সমেন্ট, পৃষ্ঠাঙ্কন বা পৃষ্ঠ লেখক, যেটা আমাদের কাছে একটু অপরিচিত, তবে বারবার এসেছে এই শব্দটি। আই উইটনেস, প্রত্যক্ষদর্শী, এই শব্দটা বারবার এসেছে, তবে আমাদের অনেকের কাছে পরিচিত হতে পারে, আমরা এটা মনে রাখবো। এর বাইরে আমি কিন্তু বারবার বলছি আপনাদের, তারা অবশ্যই ভিডিওটিকে পজ করে করে অন্য শব্দগুলো রিভাইজ দিয়ে নেবেন। ফরজারি, জালিয়াতি, ফলো ল্যান্ড, পতিত জমি, ফেমিন, দুর্ভিক্ষ, ফার্স, প্রহসন, ফাইন আর্টস, চারুকলা বা ললিত কলা, ফেস ভ্যালু, অভিহিত মূল্য। ফেস ভ্যালু শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এর বাংলা কিন্তু অনেকে আমরা জানি না। অভিহিত মূল্য। গেট আপ, অঙ্গসজ্জা, জিস্ট মানে সার কথা বা সারমর্ম। এরপরে গুডউইল, সুনাম। তার পরবর্তীতে রয়েছে গ্রিন রুম, সাজঘর, গান্নি মানে চট। এইচ এর হ্যান্ডবিল, প্রচারপত্র, হ্যান্ডবিল, বারবার এই শব্দটা আসে, অনেকেই আমরা বারবার ভুলও করি, মনে রাখবো হ্যান্ডবিল হচ্ছে প্রচারপত্র। হরিজন্টাল, আনুভূমিক, হাইড্রোলজিস্ট, পানি বিজ্ঞানী। এর পরবর্তীতে হুড, বোরখা বা বোরকা, যেটাই বলি না কেন আমরা, হুড হচ্ছে বোরখা। তো ভিডিওর প্রায় মাঝামাঝি অংশে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই শ্রম দ্বারা যদি আপনি এতটুকু পরিমাণও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার উৎসাহের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল, এবং লাইক করবেন, আর কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। এটা আমাদেরকে, আপনাদের এই ব্যাপারগুলো আমাকে উৎসাহিত করবে। হস্টেজ, জিম্মি, আইডিয়ালিজম, ভাববাদ। আইডিয়ালিজমও দেখতে পারেন আপনারা, আমি যদিও মার্ক করি নাই। ইন্ডিজেনাস মানে স্বদেশী, দেশীয়। ইমপিচমেন্ট, অভিশংসন। আমরা এই শব্দটা বেশিরভাগ সময় হচ্ছে সরকার বা সরকারের সাথে রিলেটেড বিষয়গুলোতে দেখতে পাই। ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির অভিশংসনের ব্যাপারটা আসে। এর পরবর্তীতে রয়েছে ইনভয়েস, চালান। আমি কিন্তু এই জন্য আপনাদের সব শব্দগুলোকেই আপনাদের সামনে দিয়ে টেনে টেনে যাচ্ছি, যাতে আপনারা ভিডিওটাকে পজ করে করে সব শব্দগুলো একবার পড়ে নিতে পারেন। কিন্টার গার্ডেন, এটা একটা জার্মান শব্দ, যেটা বাংলা ভাষায় এসেছে। এটা আপনি কিন্টার গার্ডেনও করতে পারেন বাংলা, অনেক জায়গায় কিন্টার গার্ডেন থাকে না, এই জন্য শিশু বিদ্যালয় বা শিশুশালা এই শব্দটি জেনে রাখবেন। এরপরে রয়েছে ল্যান্ডস্কেপ, ভূদৃশ্য, লাইসেন্স, অনুজ্ঞাপত্র। লাইসেন্স শব্দটা আমাদের হরহামেশাই আমরা ব্যবহার করি, কিন্তু এর বাংলা হচ্ছে অনুজ্ঞাপত্র, যেটা আমরা হয়তো অনেকে নাও জানতে পারি। লেটিটিউড, অক্ষাংশ। এরপরে রয়েছে লেন্ডার, মহাজন বা ঋণদাতা। লেন্ড আমরা বলি যে ধার, সুতরাং যে ধার দেয় সে হচ্ছে লেন্ডার। এম এর প্রায় শব্দগুলোই আমাদের কাছে পরিচিত, এই জন্য আমি খুব কম মার্ক করেছি। মিলেনিয়াম শব্দটা খুবই পরিচিত, কিন্তু বাংলা শব্দ হয়তো আমাদের অজানা থাকতে পারে, সহস্রাব্দ। এর পরবর্তীতে আসলে এই শব্দগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা পরিচিত, এই জন্য আমি মার্ক করি নাই। তার পরবর্তীতে এন থেকে শব্দ রয়েছে নটিকাল হচ্ছে নৌ, নেবুলা, নিহারিকা। এরপরে নোট, নোট শব্দটা আমরা সবাই ব্যবহার করি, হয়তো অনেকে জানতেও না পারি যে নোটের বাংলা কি মন্তব্য। সত্যি বলতে আমি আসলে আমার মতো করে, আমি আমার কাছে যেটা অপরিচিত মনে হয়েছে, যে শব্দটা অনেক, এই জায়গাতে যেই শব্দগুলোই আছে সব শব্দগুলোই পরীক্ষায় আসা, আমি হয়তো উল্লেখ করে দেই নাই। কয়েকটা চাকরির প্রত্যেকটা শব্দই একাধিক চাকরির পরীক্ষাতে এসেছে, সেজন্য আর উল্লেখ করি নাই, কিন্তু আপনাদের বলে রাখছি যে সব শব্দগুলোই চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্নে এসেছে। ওসমোসিস, অভিশ্রবণ, অপটিমিস্টিক, আশাবাদী। এর পরবর্তীতে রয়েছে অক্টাভ, অষ্টক, অফিস বিয়ারার, কর্মকর্তা। অপশন মানে ইচ্ছা, আর অপশনাল ঐচ্ছিক। দেখুন দুটো কিন্তু দুই ধরনের, একটা নাউন আর একটি হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে অপশন, যেটা ইচ্ছা, নাউন, আর একটা হচ্ছে অপশনাল, ঐচ্ছিক। কেমন? এটা ঐচ্ছিক, অ্যাডজেক্টিভ। প্যারা হচ্ছে অনুচ্ছেদ, প্যারাসাইট, পরগাছা। পেডাগজি, শিক্ষা সম্পর্কিত। পলিসেন্ট্রিক, বহুকেন্দ্রিক। পেট্রোলজি, শিলাতত্ত্ব। পেনশন, উত্তর বেতন, আমরা সবসময় ব্যবহার করি, তো বাংলাটা জেনে রাখতে হবে। প্রেসিডেন্স, অগ্রাধিকার, পোস্টেজ, ডাক মাসুল। পরবর্তী শব্দ যেটা রয়েছে পায়োনার, অগ্রণী বা পথিকৃৎ, অর্থাৎ যে কোনো একটা কাজের যে অগ্রণী ভূমিকা পালন করে তাকে পায়োনার বলা হয়। প্লোসিভ, স্পৃষ্টধ্বনি। পোস্টমার্ক, সাবডাক,
এর পরবর্তীতে দুটো শব্দকে আমি একসাথে মার্ক করেছি, যেটা হচ্ছে প্রিন্সিপাল। একই ধরনের উচ্চারণ দেয় প্রিন্সিপাল, একটা হচ্ছে এএল পিএএল আর একটা হচ্ছে পিএলই। পিএল প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ, আর পিএলই যেটা, এই প্রিন্সিপাল হচ্ছে তত্ত্ব বা নীতি। আমাদের একটু এই ট্রিকি টাইপের ওয়ার্ড যেগুলো আছে সেগুলো একটু মনে রাখতে হবে। পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, কুয়াক হাতুড়ে, কোয়ারেন্টাইন যেটা আমাদের করোনার সময় খুব পরিচিত একটা ওয়ার্ড, সঙ্গরোধ, কিউই শাড়ি, রেসিজম জাতিবিদ্বেষ, রুল আদালতের স্থায়ী আদেশ, রুরাল কমিউনিটি গ্রামীণ সম্প্রদায়, রিটেইল মানে খুচরা, রেকর্ড রুম মহাফেজখানা, রেফারেন্ডাম গণভোট, পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড একটা ওয়ার্ড, কয়েকবারই এসেছে পরীক্ষায়। রেভিনিউ হচ্ছে রাজস্ব, রোটেশন আবর্তন বা ঘূর্ণন, রুটিন নিত্যক্রম, স্লিপিং পার্টনার নিষ্ক্রিয় অংশীদার, শব্দটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। সাবজুডিস বিচারাধীন, স্ক্যানার সূক্ষ্ম পরীক্ষা যন্ত্র, সুপারস্টিশনস কুসংস্কারাচ্ছন্ন। এর পরবর্তীতে যেই মার্ক করা শব্দটি রয়েছে স্কাল, করুটি। স্কাল হচ্ছে কি করুটি। আপনারা অবশ্যই আনমার্ক করা শব্দগুলোকেও পড়ে নেবেন। সেন্ট্যাক্স বাক্য প্রকরণ বা বাক্যতত্ত্ব, ট্যারিফ শুল্ক, ট্রেজারার সমর্থক শব্দকোষ, আর একটা হচ্ছে ট্রেজারার কোষাধ্যক্ষ, একটু পার্থক্য করে বুঝে নেবেন কিন্তু। টার্মিনেশন অবসান। এর পরবর্তীতে শব্দটি রয়েছে ট্রায়াল বিচার, আনপ্রেসিডেন্টাল অভূতপূর্ব, আনঅ্যাটেইনেবল অর্জনযোগ্য, আন্ডারটেকিং কর্মভার বা প্রতিশ্রুতি, অঙ্গীকার করা যেটা আছে। এরপরে আছে ভার্টিক্যাল মানে উলম্ব, ভিভিড প্রাণবন্ত, ভাইরাল পুরুষোচিত, ভোকেশন মানে হচ্ছে বৃত্তি, উইজডম প্রজ্ঞা, শব্দটি বারবার এসেছে আমরা মনে রাখবো, উইজডম হচ্ছে প্রজ্ঞা। রিস্ট ওয়াচ হাত ঘড়ি, উচ্চারণ হবে রিস্ট ওয়াচ হাত ঘড়ি। তারপরে শব্দটি একেবারে সবশেষ আমাদের মার্ক করা যেটি রয়েছে সেটি হচ্ছে জুম। জুম শব্দটি আমাদের সাথে অত্যন্ত পরিচিত এখনকার ডিজিটাল সময়ে, কিন্তু এটার যদি জুম না থাকে তাহলে বাংলা শব্দ হতে পারে বো শব্দ, জুম শব্দটি। যাই হোক, ধন্যবাদ অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে, অবশ্যই যদি আমার এই কাজটি আপনার ভালো লেগে থাকে আর এখান থেকে বিন্দুমাত্র আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাকে পরামর্শ হলো কোনো কিছু বলার থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।